হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি আরকি। আমি দেখেছি প্লাস আমি আমার যখন রিকভারির দিকে এগোতেছিলাম, প্লাস তখন আমি বুঝিনি বলে এই ভুলটা বারবার করেছি। তো তোমাদেরকেও আমি বলব যে এই ভুলটা বারবার করো না। আশা করি থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলতে চলেছি। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, মানসিক সমস্যা চলাকালীন হয়তো আমার ৭ দিন ভালো, ২ দিন খারাপ, ২ দিন ভালো, ৮ দিন খারাপ। এভাবে কন্টিনিউ করে মানে এই প্রসেসটা চলতেই থাকে। তখন কি করি বলো তো? যারা এই মানসিক সমস্যার মধ্যে আছে, বুঝতে পারছি যে কিছু দিন অল্প করে হয়তো মনের জোর বাড়ালো। তারপরে সে আবার অল্প করে সে রিকভারির দিকে এগোচ্ছে। হয়তো ১০ দিন, ২০ দিন, প্রায় ১৫ দিন। এভাবে যখন চলার পরে তার সমস্যাগুলো দেখি আবার দেখা দেয়। তখন সে কি হতাশ হয়ে যায় যে, "না, আমার দ্বারায় আর হবে না।" এরকমটা উম চেষ্টা করছি, তারপরেও দেখছি এরকম প্রবলেমগুলো আবার ব্যাক করছে। তো একটা ১ম এ তোমাদেরকে একটা কথা বলি। তোমরা যেটা ভাবছো কিনা যে মানসিক সমস্যা হয়তো তুমি চেষ্টা করছো, মানছি। তোমরা যারাই আছো সবাই চেষ্টা করছো, আমি সবই মানছি। কিন্তু হয়তো তোমরা এটা ভাবছো যে, "না, মানসিক সমস্যা হয়তো একদম আজকে থেকে শুরু করলাম, কন্টিনিউ ভালোর দিকে এগোবে।" কিন্তু আমি বলব এই প্রসেসটা একদম ভুল। আমি একটা কথা বলব, মানসিক সমস্যা এই জার্নিতে, রিকভারির জার্নিতে, ভালোর দিকের জার্নিতে কোনোদিন হয়তো ভালো লাগতে পারে, কোনোদিন খারাপ। তো একটা সবথেকে বড় যেটা কথা বলব, প্রচেষ্টা অবশ্যই চালিয়ে যেতে হবে তোমাদেরকে। কারণ তুমি হয়তো জানো না বা এর আগেও কেউ হয়তো বলেনি তোমাদেরকে যে মানসিক সমস্যায় যে ধরো তুমি যেটা ভাবছো, আজকে হয়তো 10%, কালকে 20, তারপরে 30, তারপরে 40, সেভাবে মানসিক সমস্যা ঠিক হয়ে যায়। বাট এটা পুরোপুরি ভুল। একটা কথা, তুমি একটা জিনিস ভেবে দেখো, একটা নর্মাল মানুষ ধরে নাও তার কোনো সমস্যা নেই, সে ভালো আছে, কোনো সমস্যা নেই, বিন্দাস আছে। এবার তুমি তাকেই লক্ষ্য করো না, সে কি মানে টানা ১ মাস ২ মাস টানা ভালো থাকে, তার কোনো সমস্যা হয় না? অবশ্যই সমস্যা হয়। ঠিক তেমন তাই যখনই ধরো মানসিক সমস্যা থেকে আমরা অল্প করে নিজেকে পজিটিভ দিয়ে, লজিক দিয়ে অল্প করে যখন ডেভেলপ করি, হয়তো ৭ দিন ১০ দিন পরে দেখি না আবার সমস্যাগুলো একটু দেখা দিচ্ছে। তখন আমরা কি করি? না, মনে হয় যে মনোবল কোথাও হারিয়ে যাচ্ছে। না, আমার দ্বারাই আর হবে না এরকমটা। কারণ হচ্ছে যে আমি চেষ্টা করছি, তাও দেখছি এই সমস্যাগুলো আবার রিটার্ন করছে। ভেবে তারা কি করে? না, মন খারাপ করে ছেড়ে দেয়। কিন্তু আরেকটা কথা বলি তোমাদেরকে। এই যে মন খারাপ করে ৭ দিন পরে ১০ দিন পরে ছেড়ে দিচ্ছ, সে মানছি ২-৪ দিন ছেড়ে দিচ্ছ। তারপরে তো আবার সে চেষ্টা করছো। তার থেকে ভালো এই যে দেখো যে মাঝে যেটা খারাপ লাগছে, আমি মানছি যে তোমাদের কষ্টটা বুঝতে পারছি। কারণ কষ্ট তো বুঝবোই আমি। এতদিন আমিও ছিলাম এই সমস্যার মধ্যে। ধরে নাও তুমি ১০ দিন ভালো ছিলে। তারপরে হয়তো ১ দিন খারাপ হয়ে গেল কোনো কারণে। মেনে নাও যে কোনো কারণে খারাপ হয়ে গেল। তারপরে তুমি নিজেকে তো এটা বোঝাতে পারো, আমি তো ১০ দিন ভালো ছিলাম। মাঝে একটু খারাপ লাগছে তো তাতে কি হয়েছে? জানি তো এটা আবার চলে যাবে। এভাবে নিজেকে যদি পজিটিভ দাও, কতদিন থাকবে এই মানসিক সমস্যা? আর অ্যাকচুয়ালি তুমি যেটা ভাবছো, আমরা এই মানসিক সমস্যাতে থাকাকালীন আমরা চাই যে মানে ২৪টা ঘন্টা, ১২ মাস, ১ বছর, মানে অল টাইম যেন আমরা ভালো থাকি, আমাদের যেন কোনো সমস্যা না হয়, শারীরিক কোনো মানে প্রবলেম না হয়। আমরা এরকমটা চাই। বাট এটা কি সম্ভব? শরীর যখন আছে, খারাপ তো হবে, প্রবলেম তো হবে। তোমাদেরকে তো এগুলো বুঝে নিতে হবে। সবকিছু তো মানসিক সমস্যার উপরে দায়ী করলে হবে না। কারণ তুমি ভেবে দেখো মানসিক সমস্যাতে আজ অবধি তুমি বলো, মানছি তুমি ধরো মানসিক সমস্যাতে ১ বছর ধরে সাফার করছো। ১০ দিন ভালো, ৩ দিন খারাপ, ৩ দিন ভালো, ১০ দিন খারাপ, এভাবে চলছে না? যখন এভাবে চলছে কোনো কারণে হয়তো হাল ছেড়ে দিচ্ছ, তারপরে গিয়ে গিয়ে কিন্তু আবার সেই হালটা ধরছো যে না, আমাকে সুস্থ হতে হবে। তাহলে যখন জানোই যে এর থেকে ধরো সুস্থ হতেই হবে, তাহলে হাল ছাড়ছো কেন? আর এই যে তোমার মানসিক সমস্যা, তোমরাই বলো না, এতদিন ধরে ফেঁসে রয়েছে, এত প্রবলেম হচ্ছে, এটা সেটা নানান রকম, কই আজ অব্দি কিছু হয়েছে? তুমি ভাবো, ধরে নাও আমি ১০ দিন, গত ১০ দিন আমি ভালো ছিলাম। তারপর হয়তো আমার আজকে খারাপ লাগছে। কিন্তু তুমি ভাবো এই যে আজকের একদিনটা খারাপ লাগা, এটা কি আমার আগে খারাপ লাগেনি? অবশ্যই খারাপ লেগেছে। তাহলে সেখান থেকে যখন আমি রিকভার করতে পারছি, তো আজকে কেন আমি এই নিয়ে পড়ে আছি? যখন সাপোজ ধরুন আমি গত ১০ দিন ভালো ছিলাম, আজ হয়তো আমার আবার সমস্যা হচ্ছে, তখন যদি নিজেকে এটা বলি, সেটা তো আমার আগে হয়েছে অনেকবার, তখন তো কিছু হয়নি। তুমি ভাবো, মন না অনেকটা রিল্যাক্স হয়ে যাবে। আর একটা কথা মাথায় রেখো, যে এই সমস্যা থেকে রিকভার হওয়ার জন্য প্রথমত তোমাদেরকে রিল্যাক্স অবশ্যই দরকার আছে, মানে মন শান্ত করে এখান থেকে রিকভার করতে হবে আর কি। তো তোমরা যদি ভাবো যে না, আমি উত্তেজিত হয়ে এখান থেকে রিকভার করবো, সেটা সম্ভব না। কিছু মানুষ দেখেছি যারা বেশিরভাগ রোগ নিয়ে ভয় পায়, তারা এটা ভাবে যে হয়তো এতদিন সমস্যা ছিল না, আজ হয়ে গেছে। তুমি ভাবো, তোমার যদি শারীরিক কোনো সমস্যা হয়, তুমি ভালো থাকতে পারবে? এই যে খাচ্ছ যাচ্ছ বিন্দাস ঘুরে বেড়াচ্ছ, যা ইচ্ছা তাই করছো, ভালো থাকতে পারবে? জীবন হতে পারবে না। তাহলে
প্রথমত যখন ডক্টরে বলেছে না তোমার কোনো সমস্যা নেই, তোমার মানসিক সমস্যা, তোমার আজে-বাজে চিন্তা আসছে, নেগেটিভ চিন্তা আসছে, এগুলোকে ঠিক করো। বাকি তোমার সমস্যা কোথায় হারিয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না। জীবনে চলার পথে ছোটখাটো প্রবলেম, বড় প্রবলেম সবারই সম্মুখীন তোমাদেরকে হতেই হবে। তোমরা কি ভাবছো যে আমি এখান থেকে যে রিকভার করেছি আজ কতদিন হয়ে গেল, আমার কোনো সমস্যা নেই? আমার কি মন খারাপ হয় না? আমার কি অস্থিরতা লাগে না? সব কিছু আমার মধ্যে আছে। সেটা একটা নরমাল হিসাবে। বাট তোমরা যেটা করছো, হ্যাঁ মানছি যে তোমাদের একটু বেশি, বাট এটা তো তোমরা কন্ট্রোল করতে পারবে। এই যে ধরে নাও, যখন ধরে নাও যে ৭ দিন ভালো, ৮ দিন খারাপ। এরকম যখন হচ্ছে তখন কি করো তোমরা? যেটা ভুল প্রসেস আমি দেখেছি সেটা হচ্ছে যে হয়তো আজকে খারাপ, ১০ দিন গত ১০ দিন ভালো ছিল। এই একটা দিন কেন খারাপ হলো? আমি আর কোনোদিন ঠিক হব না। এটা আমার পেছন ছাড়ছে না। এখান থেকে রিকভার হওয়া সম্ভব না। এই যে মনের মধ্যে তোমরা নেগেটিভ কন্টিনিউ এটা চালাতেই থাকো। তুমি ভাবো এখান থেকে এইভাবে কিভাবে রিকভার হবে? তুমি যদি তুমিই ভাবো একটা কথা যেটা আমি বোঝাতে চাইছি, তুমি ১০ দিন ভালো ছিলা, আজকে খারাপ। তো আজকে যখন তুমি খারাপ আছো, তুমি ভাবো না আমি তো ১০ দিন ভালো ছিলাম। আর এর আগে তো আমার এরকমটা সমস্যা হয়েছিল। যে না আমি ২ দিন পরে আমার খারাপ লাগতো, তারপরে আবার একটু পরে আবার ঠিক হয়ে যেত। আর আমি বিশেষ করে আমি এটা খেয়াল করে দেখেছি। এই সমস্যাগুলো না বেশিরভাগ আমি মানুষকে হাল ছাড়তে দেখেছি। এই সকাল ঘুম থেকে উঠে সকালবেলাটায় বেশি প্রবলেম হয়। তখন মনে হয় যে না আমার দ্বারাই আর হবে না। সবাই সুস্থ হচ্ছে, আমি হতে পারবো না। আর একটা টাইম যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রায় বিকালে। বিকাল থেকে সন্ধ্যার মধ্যে। এই টাইমগুলোতে তখন মনে হয় যে হাল ছেড়ে দিলাম যে আর আমার দ্বারাই হচ্ছে না, আমি পারবো না। বাট তুমি ভাবো এই যে পারবো না, এই যে আমার দ্বারাই হচ্ছে না, এটা এর আগে কতবার তুমি এটা নিজেকে বলেছে যে না এখান থেকে রিকভার হওয়া হয়তো সম্ভব না, এখান থেকে সুস্থ হওয়া হয়তো সম্ভব না। তুমিই ভেবে দেখো, আজ অবধি হাল তো ছাড়োনি। আর হাল ছেড়ে যাবা কোথায়? তোমাকে তো সুস্থ হতেই হবে। যে তুমি যে হাল ছেড়ে দিচ্ছ, হাল ছেড়ে তো তোমার উপায় নাই। যে তুমি যদি ভাবছো যে না আমার দ্বারাই আর হবে না, আমি ইয়ে করবো। কিন্তু তুমিই ভেবে দেখো কবার হাল ছাড়লে যে না আমার দ্বারাই আর হবে না, যা হচ্ছে হোক। কিন্তু তারপরে উঠে তো আবার দাঁড়িয়েছো। তাহলে? আর আমি সবথেকে যেটা আরেকটা জিনিস লক্ষ্য করে থাকি মানসিক সমস্যাতে যাদের পড়ে রয়েছে, তো তারা প্রথমত যখন একটু সমস্যাগুলো দেখা দেয়, যেরকম সাপোজ কারো যদি বাইরে যেতে ভয় হয়, কারো যদি অন্য মানুষের সাথে কথা বলতে ভয় হয়, কোনো কারণে যদি ছোট্ট একটা সমস্যাগুলো দেখা দেয়, হয়তো বাইরে গিয়ে হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, অন্যের সাথে কথা বলতে কোনো সমস্যা হয়েছে, ছোট্ট একটা যখনই সমস্যা হয় তারা কী করে বাড়ির মধ্যে এসে থেকে যায়। তারপর সে কাজ বন্ধ করে যায়, বাইরে যাওয়া বন্ধ করে দেয়। আমি একটা কথা বলি, তোমরা যখন ভয়ের ফেস টু ফেস হবা তবেই তোমার এই ভয় কাটবে। আর তুমিই ভাবো, ধরো সাপোজ আমার বাড়ির বাইরে যেতে ভয় হচ্ছে, ওখানে আমি গেলাম কোনো মতো, ভালো ছিলাম, কয়দিন ভালো চললো যে না আমার কোনো সমস্যা হয়নি। হুট করে হয়তো কোনো একটু ওখানে গিয়ে একটু শরীরে হয়তো কোনো প্রবলেম দেখা দিল, তখন আমরা ভয় পেয়ে আমরা বাড়ির মধ্যে চলে আসলাম, তারপরে ওই সব জায়গাগুলো মানে যাওয়াই বন্ধ করে দিলাম। তুমি ভাবো একটা কথা, যে এখানে কে জিতলো? তোমার মানসিক সমস্যা জিতলো। আর এখান থেকে রিকভার হতে হলে তোমাকে জিততে হবে। ধরে নাও আমি গতকালকে গেলাম, আমার হয়তো ওই জায়গাতে গিয়েছি, দিয়ে আমার সমস্যাটা দেখা দিয়েছে। তোমরা কি করি যে দ্বিতীয় দিন থেকে আমি আর যাই না ওই দিকটাতে। তাহলে এটা ভুল প্রসেস। ধরে নাও ওখানে আমার সমস্যা হয়েছে, ওখান থেকে পালিয়ে এসছো, এটাও ভুল প্রসেস। পালানোর পরে আবার হয়তো সেই জায়গায় তুমি যাচ্ছ না, এটাও ভুল প্রসেস। দেখো প্রথমত আমরা জানি যে আমাদের কিছু হবে না। ডক্টর আমাদেরকে বলে দিয়েছে না তোমার কোনো সমস্যা নেই, শারীরিক সমস্যা নেই, যা হচ্ছে এই মানসিক সমস্যা, আর মানসিক সমস্যা থেকে আরও কিছু হয় না। এটা তো ডক্টর তোমাদেরকে কনফার্ম বলে দিয়েছে। আর তুমিই ভাবো, তোমার যদি কোনো কিছু হওয়ার থাকতো, এটা তো আজ নতুন কিছু না যে তোমার সাথে এটা যে ঘটছে। ওখানে গেলে ভয় লাগছে, গা হাত পা কাঁপছে, মাথা ঘোরা ঘোরা ভাব, মনে হচ্ছে এখনই পড়ে যাব, শরীর ঘেমে আসছে। যাদের প্যানিক অ্যাটাক হয় সাপোজ তাদের কথা বলি, তাদের কী না অবস্থা হয় তুমি বলো। যে এই সমস্যাটা যেটা আজ হচ্ছে, এর আগে কি হয়নি? এর আগেও হয়েছে, কিন্তু না আমরা হয়তো এইভাবে করে ভাবি, হয়তো ১ বছর ধরে হয়নি, আজ হয়ে যাবে। এই ভয়টা আমার বেশি হতো যে ধরো মানতাম যে এত বছর ধরে আমার এই সমস্যাটা হয়নি, কিন্তু আজ হয়ে যাবে। যদি আজ হয়ে যায়, দেখো এই আজ করতে করতে কিন্তু আমি ১২টা বছর কাটিয়ে দিয়েছি, কিন্তু কিছুই হয়নি। তো তোমাদের কে বলবো, যখন ধরো সাপোজ কোথাও কোনো জায়গাতে যেতে ভয় লাগছে, ওখানে যদি ছোটোখাটো প্রবলেম হলো, তো তোমাকে ওইসব জায়গাগুলোতে ফেস করতে হবে যে যাই হোক আজ যদি কপালে যদি মরণও থাকবে তো আমি মরবো, বাট আমি এখানে থাকবো, এই কাজটা করব, তারপরে আমি যাব। পালিয়ে আসলে তোমার সমস্যা জীবনে কমবে না। ভয়ের ফেস টু ফেস হতে হবে তোমাদেরকে, তবেই তোমার ভয় কমবে। অন্যথা ভয় কোনো মানে ভয় কাটানোর আর কোনো রাস্তা নেই। তুমি ভাবো, যেখানেই তুমি ধরো হয়তো প্র্যাকটিস করছিলা, হয়তো যেসব জায়গাগুলোতে তোমার ভয় হতো, যেসব জায়গাগুলোতে প্রবলেম হতো, তুমি কোনো কারণে ভেবে দেখো, কোনো কারণে ধরো এই সব জায়গাগুলো থেকে পালিয়ে চলে এসছো,
তারপর দিন থেকে ভেবে দেখো ওখানে যাওয়ার আগে আবার ভয় লাগা শুরু করেছে। এবার তুমিই ভাবো আর একটা কথা, ধরো আজকে আমার ওই জায়গাতে যেতে আমাকে প্রচুর ভয় লাগছে। তারপরে ধরো আমি ভয় লাগা সত্ত্বেও আমি ওখান দিয়ে মানে আছি, যেটা কাজ করতে গেছি আমি সেটা করে আসবো, মনের মধ্যে একটা জেদ এনেছি। তুমি বলো কাজটা কমপ্লিট করার পরে যখন আমি বাড়ি ফিরবো, তারপরে মানছি আমার প্যানিক অ্যাটাক হালকা হয়েছে বা সে হাই লেভেলের হয়েছে। তারপরে যখন আমার সমস্যাগুলো কিছু, কিছু দেখা দিবে, ওইসব জায়গাগুলোতে কিন্তু আর ভয় লাগবে না। বিষয়টা বোঝার চেষ্টা করো। তার জন্য বলব যেখানে প্রবলেম হচ্ছে, যেখানে ভয় হচ্ছে ওইসব জায়গাগুলোতে অবশ্যই যাও। ঠিক আছে? আর এই যে মাথায় রেখো, এই মানসিক সমস্যা এই যে তুমি যেটা ভাবছো আজকে ভালো, কাল ভালো, তার থেকে তারপরের দিন আরও ভালো, এভাবে না। হয়তো আজকে ভালো, কাল খারাপ, কালকে আরও খারাপ, তারপরের দিন ধরো আরও খারাপ, তারপরের দিন হয়তো ভালো। এভাবে করে আপ ডাউন করে কিন্তু মানসিক সমস্যা ঠিক হয়। আর সবথেকে বড় কথা, মনের মধ্যে একটু জোর আনো। কারণ হচ্ছে দেখো মানসিক সমস্যাতে আজ অব্দি শুনলাম না যে কারো কিছু হয়েছে, তো তোমাদের কি করে হবে? আর মানসিক সমস্যাতে সবাই সুস্থর দিকে এগোচ্ছে। তোমরা একটা জিনিস ভেবে দেখো, প্রায় মানুষে এখন বলে যে দাদা আমি এতটা ভালো আছি, এতটা ভালো লাগে, মানে ভালো আছি আর কি। তো এইসব কমেন্টগুলো যখন আসে অনেক ভালো লাগে। অনেকে বলেন দাদা আমি এই সমস্যাটা বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি তোমরাই ভেবে দেখো, এই যে সমস্যাটা তুমি তো বুঝলেই সুস্থ। এতদিন আমি বুঝতাম না বলে এতদিন আমি ফেলেছিলাম। আজ তোমরা অল্প অল্প করে বুঝছো, তোমরাও সুস্থ হবে। আজ ভাবছো আজকে কয়েকদিন ভালো, কয়েকদিন খারাপ। তো দেখো এরকমটা হয়, কিন্তু তুমি যখন এগুলোর ফেস করবা, অল্প অল্প নিজেকে মানে পজিটিভ দিবা, লজিক দিবা, তখন এই সমস্যা থেকে 100% রিকভার করা সম্ভব। আর তোমাদেরকে বলবো, যদি তোমাদের বেশি সমস্যা হয় তোমরা কাছাকাছি যে কোনো মানসিক ডক্টর দেখো, তাদের ট্রিটমেন্টে থাকো, তাদের কথা অনুযায়ী চলো, সাথে আমার টিপসগুলো অ্যাপ্লাই করো, দেখবা অনেকটা ভালো একটা রেজাল্ট পাবে। পারলে একটু দৈনন্দিন দিনের যে সে রুটিনগুলো যেগুলো তোমরা তৈরি করে রেখেছো, বেশিরভাগ মানসিক সমস্যাতে যারা রয়েছে তাদের রুটিন হচ্ছে সকালে ওঠো, আবার ঘুমাও, আবার ওঠো, ঘুমাও, মানে সারাদিন বিছানার মধ্যে এক কথায়। এগুলো বন্ধ করো। দৈনন্দিন মনে রাখার চেষ্টা করো যে আগে কি কি কাজ করতে সারাদিন, মানে যখন ভালো ছিলে, ভালোই অবস্থাতে তোমরা কেমন ছিলে, কি করতে না করতে, কন্টিনিউ কষ্ট হলো এরকমটা একটা রুটিন তৈরি করো, ওর মতো করে চলো। সকালে পারলে মেডিটেশন, এক্সারসাইজ এগুলো কন্টিনিউ করো। অনেকে আমাকে বলে দাদা কোনটা মেডিটেশন করব, কোনটা এক্সারসাইজ করব। তো আমি একটা কথা বলি, তোমার যেটা ইচ্ছে, যেটা ইচ্ছে যে না আমার এটা করলে ভালো লাগবে মেডিটেশন বা এটা এক্সারসাইজ, তুমি সেটাই করো, কিন্তু করো কিছু। সবসময় যে চুপ করে বাড়ির মধ্যে বসে থেকে, বিছানার মধ্যে বসে থেকে এভাবে করে থেকো না। তো আশা করি বুঝতে পারলে যে তোমাদেরকে যেটা বোঝালাম যে মানসিক সমস্যা চলাকালীন আমি কয়দিন ভালো, কয়দিন খারাপ, এটা কন্টিনিউ সবারই মধ্যে। আমি তোমরা তো জানো আমি কত মানুষের সাথে কথা বলি, প্রায় সবারই হয়ে থাকে। এইভাবে করতে করতে কিন্তু তারা রিকভারের দিকে এগোয়। এবার তুমি যদি ভাবো, এবার রিকভারের দিকে কারা এগোয় বলো তো? ধরো আজ আমার প্রবলেম হচ্ছে, হয়তো 7 দিন পরে আমার আজকে প্রবলেম হচ্ছে, আমি ভাবছি যে না আমার দ্বারাই হবে না, এর থেকে আরও বেটার কিছু দেখি। এরা কিন্তু মানে এদের কিন্তু অনেক সময় লেগে যায় রিকভার হতে। আর যারা দেখছি যে না আমি 10 দিন ভালো আছি, আজকে একটু খারাপ, ঠিক আছে, তাদের কী হচ্ছে, আবার কাল থেকে ভালো। যারা এইভাবে চিন্তার পরিবর্তন করে, যাদের মনের মধ্যে এরকম চিন্তা চলে, তারা তাড়াতাড়ি রিকভার করে। তো তাড়াহুড়োর কোনো দরকার নেই, তোমরা প্রসেসটা একটু চেঞ্জ করো, এবার তোমরাও সুস্থ হয়ে যাবে। তো চলো আর ভিডিও বেশি বড় করবো না। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো। আমি চেষ্টা করি মানুষকে একটা ভালো দিক দেখাতে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।